আসসালামু আলাইকুম। নাজমুলকে অনেক অনেক ধন্যবাদ যে এত সুন্দর আয়োজনে আমাকে ইনভাইট করার জন্য। যদিও এদের সঙ্গেই সবসময় আমার চলাফেরা সবকিছুই সেই 2022 সাল থেকে মনে হয় দীর্ঘ 3 থেকে 4 বছর এই নাইম মেসের সময় কাটিয়েছি একসাথে। তো এটা বলতে গেলে যে আমাদের যে মোটামুটি আগের বছরও এই আয়োজনটা হয়েছিল, আমরা অনেকেই অংশগ্রহণ করেছিলাম যারা এই ম্যাচে ছিলাম না। আর তারা যে আয়োজনটা করে সবার সাথে বছর শেষে একটা মেলবন্ধন হয়, এটা খুবই ভালো একটা উদ্যোগ। তবে জানি না কতদিন কন্টিনিউ হবে, আমি চাই প্রতি বছরই কন্টিনিউ হোক। আমরা সকলেই একসাথে অনেক আড্ডা মজা ঠাট্টা, বিজয় ভাই আছে, রাজু ভাই, সবুজ ভাই থেকে শুরু করে নাজমুল থেকে শুরু করে সবার সাথেই, হারুন ভাই, সবার সাথে অনেক হাসি ঠাট্টা অনেক কিছু হয় সব সময়। সেগুলো খুব মিস করি অন্য ম্যাচে যাওয়ার ফলে। তো আমি তারপরও চেষ্টা করি যে সবসময় এই ম্যাচের সাথে কানেক্ট থাকার জন্য, খেলাধুলা থেকে শুরু করে খাওয়া দাওয়া যেটাই হোক, দাওয়াত না পেলেও চলে আসি মাঝে মাঝে। তো এর জন্য এই আয়োজন করার জন্য নাইম ম্যাচকে বিশেষভাবে ধন্যবাদ জানাই। আর এই আয়োজন করার সুযোগ করে দেওয়ার জন্য আমাদের ম্যাচের আঙ্কেল এবং আন্টিকেও ধন্যবাদ জানাই যে অনুষ্ঠানটা তারা আয়োজন করতে দিয়েছে। তো আমি আর বেশি কিছু বলবো না। আমি বলতে চাই শুধু ম্যাচে থাকলে শুধু আড্ডা খেলাধুলা এসব করলে হবে না, আমাদের পড়াশোনায় বিশেষ মনোযোগী হতে হবে। অ্যান্ড এটা আমাদের প্রধান ফোকাস হওয়া উচিত। অ্যান্ড যাই হোক, সারা বছরই মোটামুটি সবাই পড়াশোনায় করে, শেষে একটা আনন্দ বিনোদন এটারও দরকার রয়েছে। অ্যান্ড যেহেতু আমরা মোটামুটি অনেকেরই এখানে অনার্স শেষ, আমাদের যেহেতু পড়াশোনাটা কত ইম্পর্টেন্ট, ভালো একটা রেজাল্ট কত গুরুত্বপূর্ণ, যারা আমরা শেষ করে এসেছি এইচএসসি বা অনার্স এইগুলা মোটামুটি শেষের দিকে, তারা বুঝতে পারতেছি। সো তোমরা যারা জুনিয়র আসো অবশ্যই নিজের সর্বোচ্চ এফোর্টটা দিবা, কেননা দিন শেষে পড়াশোনাটাই বেশি ইফেক্ট ফেলে আমাদের লাইফে। কেননা তুমি এখন যেটা করতে যাচ্ছ পড়াশোনা শেষ করেও করতে পারবা। তো আমি আর বেশি কিছু বলবো না। নাজমুল কে ধন্যবাদ জানাচ্ছি, ম্যাচের সকল বর্ডার্সকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।